নেশা আর পেশা যার মিলে যায় সে বড় ভাগ্যবান। আমি খুব কম বয়সেই আমার ভালোবাসার জায়গাটা খুঁজে পেয়েছিলাম। আমার বন্ধু এবং আমি যখন বাসার গ্যারেজে অ্যাপেলের যাত্রা শুরু করলাম, তখন আমার বয়স মাত্র ১৯ কি ২০। রাত দিন উন্মাদের মতো খাটতে লাগলাম আমরা। দেখা গেল মাত্র কয়েক বছরের মাথায় সেই গ্যারেজে জন্ম নেওয়া অ্যাপল এখন $2 বিলিয়ন বিশাল এক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, যেখানে কয়েক হাজারেরও বেশি মানুষ কাজ করে। আমার ৩০তম জন্মদিনের কয়দিন পরেই বাজারে আসলো অ্যাপলের নতুন উদ্ভাবন দ্য ম্যাকিন্টোশ, এবং দুঃখের বিষয় তার পরপরই আমাকে অ্যাপল থেকে বের করে দেওয়া হলো। কি আজব কাণ্ড! নিজের হাতে তৈরি করা একটা প্রতিষ্ঠান থেকে কিভাবে কেউ তোমাকে বের করে দেয়। অ্যাপল যখন বড় হতে লাগলো, তখন এই বিপুল কাজের চাপ সামলানোর জন্য আমরা একজন চৌকস লোককে এনেছিলাম। কয়দিন পর দেখা গেল তার সাথে আমার চিন্তাভাবনা মিলছে না। অ্যাপলের ভবিষ্যৎ নিয়ে তার আর আমার পরিকল্পনায় আকাশ পাতাল ফারাক। তখন দুজনের মাঝে বেশ ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল, এবং অ্যাপলের পরিচালনা পর্ষদের সবাই গম্ভীর মুখে জানিয়ে দিল তাদের সমর্থন ওর সাথেই আছে। সুতরাং মাত্র ৩০ বছর বয়সে আমাকে নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা কোম্পানি থেকে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে বের করে দেওয়া হলো। সারা জীবনের ভালোবাসা আর সাধনা একে নিমিষে উড়ে গেল বাতাসে। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল কষ্টে। ভেতরটা একদম এলোমেলো লাগছিল। এত দুঃখের মাঝেও একটা জিনিস অনুভব করলাম, আমার ভালোবাসাটা হারিয়ে যায়নি। অ্যাপল থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসতে হয়েছে আমাকে, কিন্তু তাতে আমার ভালোবাসার নক্ষত্র একটুও কমেনি। আমি ঠিক করলাম সব কিছু আবার নতুন করে শুরু করব। অ্যাপল থেকে ছাঁটাই হওয়ার পর আমার মনে হচ্ছিল লজ্জায় মাটিতে মিশে যাই, কিন্তু পেছনে ফিরে তাকালে মনে হয়, আরে এর থেকে চমৎকার আর কী বা হতে পারত আমার জীবনে। হাজারো প্রত্যাশা আর দম্ভ বুকের মাঝে পাথর হয়ে চেপে বসে। সবসময় একটা গণ্ডির ভেতরে চলতে হয়, চাইলেই যা ইচ্ছা করা যায় না। কিন্তু আমি যেহেতু সব কিছু একদম নতুন করে শুরু করছি, যেমন খুশি তেমন চলার আনন্দে বিভোর আমি প্রত্যাশার শিকল ভেঙে ডুব দিলাম সৃজনশীলতার এক অপূর্ব জগতে। আমি নেক্সট নামে একটা কোম্পানি খুললাম, তারপর পিকজার নামে আরও একটা, এবং প্রেমে পড়লাম অসাধারণ এক রমণীর। বিয়েও করে ফেললাম। সেই সময় দারুণ চমকপ্রদ এক কাহিনী ঘটল। অ্যাপল নেক্সটকে কিনে নিল। আমি আবারও ফিরে আসলাম আমার প্রাণের প্রতিষ্ঠানে। নেক্সটে আমরা যেই প্রযুক্তি উদ্ভাবন করেছিলাম, সেটার উপর ভিত্তি করেই অ্যাপলের আজ এই জয় জয়কার। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সেদিন অ্যাপল থেকে ছাঁটাই না হলে এই অসাধারণ ব্যাপারগুলো ঘটতই না আমার জীবনে। এটাই তো জীবনের আনন্দ। মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটবে যে মাথায় আকাশ ভেঙে পড়বে তোমার, কিন্তু হাল না ছাড়লেই দেখবে সব কিছু নতুন করে আরও সুন্দর হয়ে উঠছে। জীবনের রংধনু আরও বর্ণিল হয়ে দেখা দিচ্ছে তোমার কাছে। অনিবার্য মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল, অথচ কি অবাক বিস্ময়ে বেঁচে রইলাম আমি। ভালোবাসার জায়গাটি খুঁজে পাওয়ার চেয়ে সুন্দর আর কিছুই হয় না। জীবনে নেশাই হয়ে উঠুক পেশা, ছাপোষ একটা জীবন কাটানোর কোনো মানে হয়? তোমার মাঝে যে ছাইচাপা বারুদ আছে, সেটাকে বের করে আনো। জ্বালিয়ে দাও পৃথিবী ভালোবাসার উচ্ছ্বাসে। মহৎ কিছু করো। পৃথিবীর যে বড় প্রয়োজন তোমাকে। জগৎটাকে ঘুরে দেখো, উপলব্ধি করো জীবনের মানে। দেখবে আপনা থেকেই অনুভব করবে কোনো কিছুর প্রতি একটা তীব্র আবেগ। কাজের মধ্যেই ভালোবাসা, কাজের মধ্যেই জীবন। জীবন তো লাশের মতো বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। তোমার ভালোবাসার নক্ষত্রটি খুঁজে বের করো। হাল ছেড়ো না, কখনো না।